Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য রেজাল্ট চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে একটা শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছেন, স্যার আমার লিঙ্গ মাত্রা 3.5 ইঞ্চি স্ত্রী কিন্তু চুল দেওয়া সম্ভব। ধন্যবাদ ভাইয়া, সুন্দর একটা কমেন্টস করার জন্য। একই কমেন্ট কিন্তু অনেকেই করে থাকেন, দেশের এবং প্রবাসী ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রবাস হোসেন, স্বাস্থ্য আলফা ও আয়ুর্বেদিক চিকিৎসা চেম্বার সেবা, হোমিওপ্যাথি অ্যান্ড ডিজিটাল ল্যাব উপরে মডেল মসজিদের পূর্ব পাশ। এটা নিয়ে কিন্তু আরেকবার আমি ভিডিও করেছি, কিন্তু বর্তমানে আবার নতুন করে অনেকে জানতে চাইছেন যে তার লিঙ্গের সাইজ 2.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 5 ইঞ্চি, এটা দিয়ে কি স্ত্রীকে সুখ দেওয়া যাবে কিনা। তো আসলে আমাদের জানতে হবে যে পুরুষের লিঙ্গের গড় সাইজটা কত, এটা আমাদের প্রথম জানতে হবে। পুরুষের লিঙ্গের গড় সাইজের নিজস্ব অবস্থা থেকে এখানে থেকে 4 ইঞ্চি নিজস্ব অবস্থান তো, এবং উত্থান অবস্থা থেকে 5 থেকে 6 ইঞ্চি উত্থান অবস্থান থাকা। তো আর মেয়েদের জনিপথে থাকা, জনিপথ স্বাভাবিক অবস্থা থেকে 4টা থেকে 3.5, এবং যখন উত্তেজিত হয় তখন থাকে 6 থেকে 7 ইঞ্চি মতো, অর্থাৎ তাদের স্বাভাবিক অবস্থায় জনির এবং অভিজ্ঞতা থাকে 3 থেকে 4, আর উত্তপ্ত অবস্থায় থাকে অর্থাৎ উত্তেজনা অবস্থা থাকে 6 থেকে 7। তাহলে পুরুষের কত হবে, মহিলাদের কত হবে, এটা কিন্তু বোঝা গেল। তবে হ্যাঁ, মহিলার ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা স্যাটিসফাইড জায়গা আছে মনের প্রতিভূতি, যেটাকে বলে যে স্পেস জায়গা। এই যে স্পেস জায়গাটা থাকে কিন্তু জনিপথ থেকে যার বেডরুমে তাদের ক্ষেত্রে 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে, আর যারা একটু লম্বা তাদের থাকে 2 থেকে 2.5 ইঞ্চির ভিতর থাকে। তো এই যে স্পেস জায়গাটা মূলত হলো মেইন। এখানে যত ঘর্ষণ লাগবে তত দ্রুত ব্যবহার করবে সম্ভব হবে। তো এখন যাদের সেক্ষেত্রে আপনারা এখানে যেটা দেখতে যাচ্ছেন যে 3.5-7 ইঞ্চি, এটা কি কোনো গড়? সেই সাইজ বা সাইজের থেকে কিন্তু কম থাকলেও এখানে ভয়ের কোনো কারণ নেই। কারণ মেয়েদের যে স্পেস জায়গা মানে সুখের জায়গাটা কিন্তু আপনার লিঙ্গের থেকে তার দ্রুত কিন্তু কম, অর্থাৎ আপনার উচ্চতা কত আমি জানি না, তবে সেক্ষেত্রে 1.5 থেকে 2.5। তো এখানে তো আপনার আছে 3.5 ইঞ্চি, সেক্ষেত্রে সুখ দেওয়ার কোনো বিষয় নেই। তো এখানে লিঙ্গের সাইজটা কিন্তু মেন না, মেন হলে যথেষ্ট ফোর করে করতে হবে। কারণ সব স্ত্রী চায় দীর্ঘ সময় সহবাস লিপ্ত থাকতে, দীর্ঘ সময় সহবাস কিন্তু তারা বেশি পছন্দ করে, পর করাটা কিন্তু বেশি পছন্দ করে। পর করাটা কিন্তু মেয়েদের কিছু সেটেসিভ জায়গা আছে যেখানে সে উত্তেজনা একটা আসে। তো সেই সেটের জায়গা, প্রধান জায়গাটা সেটা হলো ক্লাইটোরিস, আর এই ক্লাইটোরিসের অবস্থানে কত থাকে, এটির অবস্থান থেকে প্রসারের যে শীতের উপর থেকে একটা মল পদার্থের মতো এখানে যত স্প্রে করা যাবে, প্রসঙ্গে দিয়ে যত স্প্রে করা যাবে, ঘর্ষণ দেওয়া যাবে, তত কিন্তু তার অবজন হবে, অর্থাৎ সেক্স করতে যেন তাড়াতাড়ি কিন্তু বের হবে। তাহলে তার বেশি যে স্প্রে জায়গা, এই স্প্রে জায়গা থেকে একটি ক্লোরিস দ্রুত কিন্তু মানে সামান্য এই যে স্প্রে জায়গা থেকে ক্লাডিস লাগাতার ঘর্ষণ দিলে কিন্তু খুব সহজেই মেয়েদের অবজন হবে বা উত্তেজিত হবে। আর সেই ক্ষেত্রে 3.5 ইঞ্চির লিঙ্গ দিয়ে কিন্তু এটা করা সম্ভব। আচ্ছা, একটা নিয়ম আছে, যেটা হলো যে দীর্ঘ সময় এবং ছোট লিঙ্গ দিয়ে তাকে যদি প্রতিনিধিত্ব, সেক্ষেত্রে কিন্তু পজিশন আছে, সেই পজিশনটা অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাইগুলি কিন্তু তারা আরও সুখ অনুভব করবে। সেটা কি, সেটা প্রথমে আপনার পজিশন, যে পজিশন হলো মেশিনের পজিশন। তো এখানে পজিশন, সেই পজিশন হলো স্ত্রী নিজে থাকবে উপরে সামনে সহবাস করবে, কিন্তু তবে বিশেষ করে হলো স্ত্রী একটা বালিশ দিতে হবে। বালিশ দিলে উপরে থাকে সহবাস করলে তার পোষণটা কিন্তু গভীর প্রবেশ হবে। তো সে তো এই 3.5 ইঞ্চি গভীর কিন্তু বালিশ ব্যবহার করে সহবাস করে, কিন্তু সম্বন্ধিত যেটা যে 16 ডোগের স্টাইল, অর্থাৎ পেছন থেকে সহবাস করে কিন্তু 3.5 ইঞ্চি, প্রাপ্ত 3.5, অনেকে কিন্তু 2 থেকে 2.5 ইঞ্চি হয়ে থাকে। তো এই মিলিয়ে কিন্তু ডোগি স্টাইল সহবাস করে সুখ দেওয়া যাবে, সেটা হলো। তারপরে কিন্তু একদম পুরোটার ভেতর দেওয়া সম্ভব হয় এবং স্পেস যে জায়গাটা কিন্তু স্প্রে করা যায়। তবে হ্যাঁ, যাদের লিঙ্গ একেবারে ছোট, অর্থাৎ 2 থেকে 2.5 ইঞ্চি থাকে, তারা যখন বিয়ে করার সময় একটু পোষণ অবলম্বন করতে হবে। যখন লম্বা মেয়ে বিয়ে করা যাবে না,
একটু বেটের মেয়ে করতে হবে, কারণ বেটের মেয়ের যে স্পেশাল জায়গা থাকে সে থেকে 1.5 ইঞ্চি ভিতরে, তার এই কিন্তু 2.5 ইঞ্চি কিন্তু সম্ভব হবে। আরেকটা যে স্টাইল সেটা হলো কাউট গার্ড, অর্থাৎ এখানে স্বামী নিচে থাকবে, উপরে থেকে স্ত্রী সহজ করবে এবং এই ছোট লিঙ্গে থাকলে তার প্রয়োজন অনুসারে কোথাও মানবে কীভাবে সহজ করলে তার জায়গা মতো এই লিঙ্গ প্রবেশ করবে, সে কিন্তু কৌশল কিন্তু নিজে বেছে নেবে। তো সেই ক্ষেত্রে উপরকাল পজিশনে সহজ করলে এটা ছোট লিঙ্গ দিয়ে বাসক পাওয়া সম্ভব। আরেকটা যে পজিশন সেটা হলো পজিশন অথবা বাইরে থেকে শুয়ে থাকে বা সামনের পিছন থেকে খুব চালু হবে। অবশ্যই এই পজিশনটা চালু করে থাকে তাদের সবথেকে বেশি ভালো, কারণ কোনোভাবে সহজ করলে যদি নিচে থেকে উপরে থেকে কাজ চড়াতেও কিন্তু অনেক নিচে থাকে, সেক্ষেত্রে যদি স্পষ্ট পজিশন ওয়াশ করা যায় মনে করা ঠিক না। গর্ভবতী অবস্থায় তার করো যদি অনেকে থাকে না, আর স্বামীকে বড়কে হাত থেকে বাঁচাতে জন্য এবং যে কারো থাকে এই পজিশন করলে তারা এটা কিন্তু উপরের দিকে থাকে, প্রেশার কিন্তু কম পড়বে। তো এই জন্য আপনার এই পজিশন সহজ করা সম্ভব এবং ছোট লিঙ্গ দিয়ে একটা শুদ্ধ সমর্থ 3.5 সেখানে 2 এবং 2.5 ইঞ্চি যেটাকে ইঙ্গুলিঙ্গ দিয়ে কিন্তু পজিশনগুলো আমি বললাম এই পজিশন সহজ করলে সুখ দেওয়া সম্ভব। আর এই সেক্ষেত্রে মেডিকেল সায়েন্সে 3.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি 2.5 ইঞ্চি দিয়ে স্ত্রীকে সুখ দেওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু করতে হবে কিছু কৌশল অবলম্বন করতে হবে, দীর্ঘ সময় করপের করলে এবং বিভিন্ন পজিশন চেঞ্জ করতে হবে। এইভাবে সহজ করে ছোট লিঙ্গ দিয়ে সুখ দেওয়া সম্ভব হবে। এবং মাইগ্রেন যেটাকে বলে ছোট লিঙ্গের ভিডিওটা সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এবং ভিডিওটা আপনার পছন্দ যদি উপকার হয় তাহলে ভিডিওটাকে লাইক দেবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তারা যেন এই ধরনের ভিডিও পেতে। তবে আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে। Sasto Tips Alpha. Like, comment, share, subscribe.